সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা সেটা হলো শীতের যে প্রিপারেশনটা গারলের জন্য, ছাগলের জন্য, গরুর জন্য কিন্তু একই প্রিপারেশন। শীতকালে যদি গারলের শরীর গরম রাখতে পারেন, গারল যদি দুর্বল না হয়, তাহলে কিন্তু আপনার গারল সমস্যা হবে না। তো সেই জন্যে আমরা যে কাজগুলো করি সেই বিষয় নিয়ে কথা বলবো। আর হলো এই যে দেখেন কিভাবে কৃমিনাশক আমরা খাওয়াই সেটাও দেখেন। তো এখন যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিবেন, আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, তারপরে আপনার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। ইনশাআল্লাহ সুস্থ সবল সুন্দর গারল দেখে শুনে কিনে নেবেন। আমাদের কাছে ক্রস গারল, হাই ক্রস গারল, প্রেগনেন্ট গারল, পাঠা গারল, বাচ্চা সহ মা গারল, তারপর অ্যাডাল্ট বাচ্চা, এগুলো নিতে পারবেন। তো আজকে যে প্রিপারেশনটা সর্বপ্রথম সেটা হলো আমরা আমাদের সব গারলগুলাকে কৃমিনাশক খাওয়াই দিচ্ছি। কৃমিনাশকের নামটা হলো আমরা প্রথমে দেখাইছি লিভানিট আমরা খাওয়াচ্ছি। আপনার 20 কেজি থেকে 35 কেজি পর্যন্ত 3 ভাগের 1 ভাগ, 20 থেকে 35 কেজি পর্যন্ত। আর 35 কেজি থেকে 60 কেজি পর্যন্ত হাফ, মানে অর্ধেক, একটা ট্যাবলেটের অর্ধেক। আর হলো ছোট যেগুলো আছে 20 কেজির নিচে, যেমন মনে করেন 10 থেকে 20 কেজি পর্যন্ত হলো 6 ভাগের 1 ভাগ। তারপর যেগুলো আপনার 5 থেকে 10 কেজির মধ্যে, ওগুলাকে মনে করেন আপনার প্রায় 8 ভাগের 1 ভাগ খাওয়াইতে হবে। আর এই হলো মনে করেন আমাদের যে এই যে গারলের খাওয়ার নিয়ম। আপনি একটা 100 ml বোতল নেবেন, 100 ml বোতল নিয়ে এই আপনার ডাইন হাতে বোতলটা রাখবেন, আর বাম হাতের যে বুড়ো আঙ্গুলটা আছে সেই বুড়ো আঙ্গুলটা বাম সাইড দিয়ে ওর মুখের ভিতর ঢুকাই দিলে ও হা করবে। হা করলে ডাইন হাত দিয়ে বা বোতলটা ওর মুখের ভিতর ঢুকাই দিতে হবে 1 ইঞ্চির মতো। বেশি ভিতরে দেওয়া যাবে না, মানে ওর জিহ্বার উপরে পানিটা পড়বে এবং সে নিজের ইচ্ছায় গিলে খাবে। জোরাজুরি করবেন না, যদি কোনোভাবে শ্বাসনালীতে চলে যায় তাহলে কিন্তু ওই গারলকে আর বাঁচাতে পারবেন না। তো যারা এই মনে করেন এই কৃমিনাশকটা কিন্তু ডেঞ্জারাস জিনিস, এটা অতিরিক্ত খাওয়ানো যাবে না, আবার কম খাওয়াইলে কাজ হবে না। আবার যদি খাওয়ানোর সময় শ্বাসনালীতে চলে যায় তাহলে তখন আবার মনে করেন আবার এটা মৃত্যুর ঝুঁকি। তো দেখেন আমরা এই যে দেখেন ও মুখের ভিতর দিয়ে রেখে দিছি। আবার এরা একটু শয়তানও আছে, বোতলের মুখটা জিহ্বার মাথা দিয়ে আটকায় দিয়ে বসে থাকে অনেকগুলা, আবার অনেকগুলা ঢকঢক করে গিলে খায়। কতগুলা খাওয়াইতে সময় লাগে না। তো আমরা সিরিয়ালি মনে করেন আপনার ওই হিসাবে এই গারলের যে ইগুলা খাওয়াই দিচ্ছি। কৃমিনাশক খাওয়াবো। কৃমিনাশকের পরে আগামীকাল থেকে আমরা এটাকে লিভার টনিক দিব। লিভার টনিক 5 থেকে 7 দিন দিব। 5 থেকে 7 দিন আপনার মনে করেন আমি লিভার ফ্লেক্স প্রতিটা গারলের জন্য 20 ml করে বরাদ্দ। 5 থেকে 7 দিন আমরা এই লিভার টনিক খাওয়াবো। লিভার টনিক যখন শেষ হবে তারপরে আমরা জিঙ্ক দিব। জিঙ্কটা প্রায় 5 থেকে 7 দিন খাওয়াবো। জিঙ্কটা 5 থেকে 7 দিন খাওয়ানোর পরে তারপরে আপনার মনে করেন দিব বিকমভিট শেষ হলে দিব ক্যালসিয়াম। ক্যালপ্লেক্স আছে, আরও আরও কম দামি, ক্যালপ্লেক্সটা সবচেয়ে দামি। ক্যালসিয়াম আপনার প্রায় 1000 টাকা লিটার।
আর হলো যে অন্যও আছে 100, 150, 200 টাকা লিটারও আছে ক্যালসিয়াম। তো যে যে যেরকম খাওয়ান, আমি ক্যালপ্লেক্সটাই খাওয়াই, স্কোয়ার কোম্পানির ক্যালপ্লেক্স। এটা খাওয়ানোর উপকারগুলো আমি পাইছি। যেমন আপনার এই গারলের বাচ্চা হওয়ার পর মনে করেন আপনার ওর ক্যালসিয়ামের শর্ট হয়, এটা পূরণ হয়। প্লাস প্রেগনেন্ট হওয়ার পরে ওই টাইমে যদি সে ক্যালসিয়াম খায় তাহলে মনে করেন আপনার এই গারলের পেটের যে বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলা মনে করেন মানে খুবই সুন্দর হয়, অনেক বড় সাইজের বাচ্চা হয়। আর হলো যে মানে আবার বিকমভিট দিই, বিকমভিটটা মনে করেন প্রায় 15-16 রকমের আপনার ভিটামিন বি এগুলা দেই। তো এইভাবে মনে করেন আমার যে কোর্সটা, আমি বলি কেউ যদি কৃমিনাশকের পরে এই কোর্সটা করে তার বাচ্চা পাবে 100-এ 100। তারপরে আপনার বাচ্চা তো 100-100ই হবে, মানে ওই বাচ্চার কোনো মিস হবে না, ওর মায়ের দুধ থাকবে পর্যাপ্ত। আমি দেখছি যে যে গারলগুলা দুর্বল, যারা মানে ভিটামিন টিটামিন কিছু খাওয়া না, তাদের গারল আনার পরে প্রেগনেন্ট গারল নিয়ে আসছেন, বাচ্চা মানে গারলে দুধ নেই। তার কারণ হলো ওই যে ওর ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, আপনার এই হয় মিনারেলসের অভাবে, যে আমাদের মিনারেল ব্লক দেওয়া আছে এখানে। আর এই মিনারেলের অভাবে কিন্তু আরেকটা জিনিস করে গারলরা রাত্রে ঘুমানোর সময় একটার পিঠের উপর আর একটা মাথা দিয়ে ঘুমায়। তখন কিন্তু সে কী করে, এই মিনারেলের অভাব থাকলে তখন সে এই জিহ্বা দিয়ে চেটে 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 লোমগুলো খেয়ে ফেলে। আর লোম কিন্তু হজম হয় না, হজম হয় না যখন, তখন মনে করেন ওই গারলটা তখন দেখবেন হুট করে খাওয়া বন্ধ করে দিছে, তখন আপনার আরেকটা সমস্যা হবে, ওই গারলটাকে জবাই করে দিতে হবে। তো এই মিনারেল ব্লক ঝুলাই দিবেন, তারপর পিঙ্ক সল্ট দিবেন। পিঙ্ক সল্টও অনেক উপকারী, হজম শক্তি বাড়ায়। তারপর মুখের ভিতরে মানে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো যদি পিঙ্ক সল্ট খায়, এগুলো মনে করেন মুখের ইয়াটা ক্লিয়ার হয়ে যায়, জিহ্বার ময়লা টয়লা থাকলে ওগুলো পরিষ্কার হয়ে যায়। তো এই যে আমাদের যে এই যে দেখেন গারলগুলোকে খাওয়াচ্ছি, যেগুলা লাইভ বডি ওয়েট মনে করেন আপনার 35 থেকে 60 কেজির মধ্যে, সেগুলাকে আমরা হাফ ট্যাবলেট খাওয়াই, লিভানিটের অর্ধেক। আর যেগুলা মনে করেন আপনার 20 কেজি থেকে 35 কেজি পর্যন্ত, এগুলোকে আমরা 3 ভাগের 1 ভাগ দিই। আর যদি মনে করেন আপনার 20 কেজি থেকে 10 কেজির ভিতরে, 10 কেজি থেকে 20 কেজির মধ্যে, আপনার এগুলাকে আমরা 6 ভাগের 1 ভাগ দিই লিভানিট। একটা ট্যাবলেটকে 6 ভাগ করে 1 ভাগ খাওয়াই দিই। আর হলো যে যেগুলা যদি মানে 10 কেজির নিচে থাকে, তাহলে মনে করেন ওগুলাকে আমরা তখন 8 ভাগের 1 ভাগ দিই। তো এইভাবেই আমরা গারলের কৃমিনাশক আজকে সমাপ্ত করলাম। ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখাবো আমরা লিভার টনিকটা কীভাবে খাওয়াচ্ছি। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।